দুই চাপাবাজ ভাবি যখন একসাথে হয়। আরে ভাবি, ভালো আছেন? আপনাকে তো অনেক দিন পরে দেখলাম। আরে ভাবি, ভালো আছি। আর গ্রামের বাড়িতে কিভাবে দেখবেন? আমি তো এবার ঈদ কলকাতায় করতে চেয়েছিলাম। গ্রামের বাড়িতে আমার একদমই আসতে ভালো লাগে না। আপনার ভাইয়ের জোরাজুরিতে আসতে হলো। আপনার ভাই এমন প্যান 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 করতেছিল, এখন জোর করে আমার নিয়ে আসছে। আরে ভাবি, রাখেন আপনার কলকাতা। আমার ইচ্ছে ছিল ঈদের ছুটি থাইল্যান্ড আর বৈশাখের ছুটি সিঙ্গাপুর কাটাবো। টিকিটও কাটা হয়েছিল, কিন্তু আপনার ভাইয়ের জন্য সব ক্যান্সেল করে গ্রামে চলে আসতে হলো। ভাবি, বৈশাখ উপলক্ষে আপনার ভাইকে বলছি ইলিশ মাছ আনতে, কিন্তু আপনার ভাইয়ের দেশি ইলিশ একদমই পছন্দ না, তাই কলকাতা থেকে ইলিশ অর্ডার করে আনছে। আরে ভাবি, আপনি রাখেন আপনার কলকাতার ইলিশ। আপনার ভাই তো দেশি মাংস খেতেই পারে না, তার জন্য আমার বাবা অস্ট্রেলিয়া থেকে একটা আস্ত গরু পাঠিয়ে দিয়েছে। যেহেতু আজকে আপনার সাথে আমার দেখা হয়েছে, তাহলে আমাদের বাড়ি থেকে অস্ট্রেলিয়ার গরুর মাংস দিয়ে খেয়ে আসবে। ভাবি, কি যে বলেন, আপনার ভাই তো দেশি কিছুই খেতে চায় না। ফলমূল, শাকসবজি সব কাশ্মীর থেকে অর্ডার করে আনে। কাশ্মীরের তরকারি ছাড়া আমার এক সন্ধ্যাও চলে না। আরে ভাবি, আপনার ভাই তো ব্যাংকক ছাড়া কোনো জায়গায় শপিংই করতে চায় না। এই ঈদে আর বৈশাখে সব শপিংই ব্যাংকক থেকে করা হয়েছে। এই যে সেটটা দেখছেন না, এটাও ব্যাংকক থেকে নেওয়া হয়েছে। আপনার ভাই সব ঈদ মার্কেট করছে দুবাই থেকে। ওই দিন একটা কসমেটিক্স বক্স পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গে অর্ডার করে দুবাই থেকে নিয়ে আসছে। কিন্তু গ্রামে আসছি তো, তাই আর কি সঙ্গে নিয়ে আসে নাই। ও আর ভাবে, এটার কথা তো বলাই হলো না, এই সেটটা হচ্ছে দুবাই থেকে নেওয়া হয়েছে। ভাবি, যেহেতু দেখা হয়ে গিয়েছে, তাহলে চলেন আমাদের বাড়িতে। ওই যে সামনে দুতলা ডুপ্লেক্স ভিলাটা আছে না, ওটাই। আসেন আসেন, চলেন। ভাবি, আজকে সময় নাই, আরেকদিন যাব। তার থেকে চলেন আমাদের বাসায় যাই। ভাবি, আজকে আর না, অন্য দিন। সকাল থেকে এই পাড়া ওই পাড়ার গরিব দুঃখীদের খোঁজ খবর নিতে নিতে আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছি। আর ভাবি, আপনি তো আর একটা কথা জানেন না, আমি না এসি ছাড়া একদমই থাকতে পারি না। ভাবি, আপনার ভাই তো আমাকে একদমই বের হতে দেয় না। সে বলে নাকি রোদে ত্বক পড়ে যাবে, তার জন্য সে সব রুমে এসি লাগিয়ে রেখেছে, ওয়াশরুম সহ এসি লাগিয়ে রেখেছে। আপনার ভাই মনে হয় চিন্তা করছে, তাহলে আজকে চলে যায়। আচ্ছা ভাবি, আসি আজকে। ভাবির সাথে পেশাল পাইরা আমার সময়টাই নষ্ট। বাসায় যে আমার ফ্যান নষ্ট হয়ে পড়ে রয়েছে, এটা আমার খেয়ালই নাই গা। আমি বাসায় যাই, গরমে সিদ্ধ হইতে দেখ। ভাবির সাথে চাপা মারতে গিয়ে নিজের শাড়িটার দিকে খেয়াল রাখছি না। গুলিস্তান থেকে কত কষ্ট করে একটা শাড়ি কিনছিলাম, মাটি বালু দিয়ে একদম মাইখা শেষ।